কি হলো? ম্যাডাম, গাড়ির ইঞ্জিনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তা আগে চেক করে বের হননি? চেক করে তো বের হয়েছিলাম ম্যাডাম, সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ করে 9টা বেজে গেছে প্রায়, অফিস যেতে হবে তো। আমি চেষ্টা করছি ম্যাডাম, একটু ভিতরে বসেন, ঠিক হয়ে যাবে। আপনি আপনার গাড়ি নিয়ে বসে থাকেন, আমি অফিসের জন্য আরেকটা গাড়ি বলছি। আপনি না কোনো কাজ সিরিয়াসলি করেন না। হ্যালো, জি ম্যানেজার। আচ্ছা শুনেন, আমার জন্য এক্ষুনি একটি গাড়ি পাঠান, দেরি করবেন না। জি। আচ্ছা, আজকে সবাই ঠিকঠাক পড়াশোনা করেছো তো? হ্যাঁ। আচ্ছা নাও, এই নাও, এটা তোমার আর এটা তোমার। এই যে আচ্ছা, এই যে রুটিও চলে এসছে সবার। এই নাও, এইটা তোমার। তুমি পারবে হাত দিয়ে ধরতে? নৌকে দেবো? নাও, পারবে? এই যে তোমার। আচ্ছা তোমরা শোনো, কেউ কোনো লজ্জা করবে না, যখন যা লাগবে মামার দোকানে এসে নিয়ে যাবে, ঠিক আছে? কিন্তু শর্ত কিন্তু একটাই, সেটা কি? পড়ালেখা ঠিক করে করতে হবে। ভেরি গুড। আচ্ছা শোনো, এখন তোমরা যাও, আমার একটু দেরি হয়ে যাচ্ছে, আমার ইন্টারভিউ আছে, ঠিক আছে? ওকে, টাটা সবাইকে। মামা, হুম? এইভাবে ফিরি যদি সবাই খাওয়াও তাহলে তো তুমি ফকির হয়ে যাবে। এটা তুমি কি বললাম মামা? আমি কি বড় লোক? শোনো, আমি হলাম মধ্যবিত্ত। মধ্যবিত্তদের জীবনে সবসময় অভাব লেগেই থাকে। এই যে মনে করো মাসের শেষে আমরা কি করি? ডিম, আলু ভর্তা, ভাজি, এগুলো দিয়ে কোনো রকমের খিদাটা নিবারণ করি। আবার মনে করো যখন আমাদের চাকরির বয়স হয়, পড়াশোনা শেষ করি, তখন আমরা চাকরির অভাবে ভুগি। এরপর মনে করো যখন আমাদের অসুখ হয়, তখন আমরা ডাক্তারের কাছে যাই না, সেই টাকাটা আমরা সেভ করি। আর যে টাকাটা সেভ করি সেই টাকা থেকে আমি চেষ্টা করি ওদের জন্য কিছু করার, কারণ ওরা আসলে আমাদের থেকে অনেক খারাপ অবস্থায় আছে। ওদের জন্য যদি কিছু করতে পারি না, তাহলে আমার নিজেরই ভালো লাগে, একটা শান্তি কাজ করে। আপনাকে দেখে সমগোত্রীয় মনে হচ্ছে। সমগোত্রীয় মানে? মানে এই পোশাক আশাক দেখে তো বোঝাই যায়। ইনফ্যাক্ট কি জানেন, আমাদের রাস্তাও একই দিকে। সরি, একই দিকে মানে? এই যে আমি জব ইন্টারভিউ দিতে যাচ্ছি, আপনিও যাচ্ছেন। বাই দ্য ওয়ে, চা খাবেন তো? চা খান। মামা, গরম পানিতে 1 কাপ চা দাও তো। গরম পানিতে সুন্দর করে ধুয়ে দেবে কাপটা, কেমন? আচ্ছা আচ্ছা। আমি চা খাবো না। রাগ করলেন? আরে চা খেয়ে দেখুন না, উনি অসাধারণ চা বানায়, খেয়ে দেখুন, বিশেষ হবে। ও বাই দ্য ওয়ে, আমাকে ফিটফাট লাগছে না? অ্যাকচুয়ালি সবার তেমন লাগে। কি বলেন তো, আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি তো, ওই জন্য পুরো ফিটফাট হয়ে বেরিয়েছি। বাইরে থেকে দেখে খুব একটা বোঝা যায় না। কিন্তু আপনি আপনার সাথে আমাকে মেলাচ্ছেন কেন? আরে ম্যাডাম শোনেন, বড়লোকের মেয়েরা কখনো এরকম রাস্তায় বসে বাসের অপেক্ষা করে না। তারা কি করে বলেন তো? তারা সকাল থেকে পড়ে পড়ে সারাদিন ঘুমোবে, আর যখন ঘুমোতে ঘুমোতে ক্লান্ত হয়ে যাবে, তখন উঠে কোনো কাজ পাবে না, তখন গিয়ে একটু খেতে যাবে। মামা, এই যে আপনাদের চা। এই যে আপনারটা। আচ্ছা, আপনি মনে হয় আমার কথাটা বিশ্বাস করলেন না, তাই তো? আচ্ছা, আপনার বড়লোকদের সম্পর্কে এরকম ধারণা কেন? আমি তো বড়লোকদের কথা বলিনি, আমি বলেছি ধনী দুলালদের কথা, মানে সো কল্ড রিচ কিড যারা। আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি বড়লোকদের মেয়েদের সম্পর্কে অনেক রিসার্চ করেছেন। আরে ম্যাডাম, এটার জন্য গবেষণা লাগে না, এটা খুবই স্বাভাবিক ধারণা। দেখেন, যেসব মেয়েরা বড়লোকের ঘরে জন্মায়, ওরা কি করে? ওরা কোনো একটা ইউনিভার্সিটিতে গিয়ে ভর্তি হয়, তারপরে ডিগ্রি নেয়। ডিগ্রি নেওয়ার পরে যাই বিদেশে গিয়ে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবে, সেখান থেকে কোনো রকম একটা সার্টিফিকেট নিয়ে দেশে ব্যাক করবে। দেশে ব্যাক করার পরে হয় বাবার বিজনেস দেখবে, আর আনলেস তার মতো রিচ কাউকে বিয়ে করবে। বিয়ে করার পরে ওই যে একই লাইফ, ঘুমোতে ঘুমোতে ক্লান্ত হয়ে যাবে, তারপর উঠে কোনো না কোনো খাবার খাবে। দ্যাটস ইট। এই ফর্মুলার বাইরে কিচ্ছু নেই। তো এটাতে দোষের কি? ওমা, এটা দোষের কিছু না তো। দোষের কথা ইনফ্যাক্ট আমি বলেও নি, কিন্তু আমি বলছি এটা নর্মাল প্র্যাকটিস, এটার বাইরে আর কেউ যায়ই না। ও বাই দ্য ওয়ে ম্যাডাম, আমার ইন্টারভিউ লেট হয়ে যাচ্ছে। ও, আপনি কিভাবে যাবেন? আমি যেতে পারবো, আপনি যান। ভাই, আপনার বিলটা। আরে আপনি কি পাগল হয়েছেন নাকি? মামা কি আপনার কাছ থেকে বিল নেবে? এই মামা, বিল নিবা তুমি? কি যে কোন মামা, আপার কাছ থেকে তো বিল নেওয়া যাবে না। চা খেয়েছি, বিল দিব না? না না, এই বিল তো নেওয়া যাবে না। কেন? মামা বলেছেন তাই। এনিওয়ে ম্যাডাম, আমি এখন আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। ও আচ্ছা, আপনার কাছে 1 কাপ চা পাওনা রইলো, যদি আবার কখনো দেখা হয়ে যায় তাহলে নিশ্চয়ই চাটা খাবো, কেমন? আসি মামা, আসি। লোকটা কি পাগল নাকি? নিজে চাকরি খুঁজছে, আবার মানুষকে বিনা পয়সা এটা সেটা খাওয়ায়। ম্যাডাম, উনি মানুষটা এরকম,
এই যে দেখেন না আমার এই যে চায়ের দোকানটা, এটা টাকা কিন্তু দিছে উনি। উনি যদি টাকা না দিত তাহলে কিন্তু আমি এই দোকান করতে পারতাম না। আমার কি হইতো, এই বউ পোলা মায়া নিয়ে আমাকে রাস্তায় থাকতে হইতো। আমি দোয়া করি উনি অনেক বড় হোক, আল্লাহ ওনারে অনেক বড় করুক। আপনি যান, আমি আসছি। ভাই, ওই ভদ্রলোকের নামটা তো জানা হলো না। ভালো নামটা তো জানি না, তবে ডাক নাম রৌদ্র। আমরা রৌদ্র মামা বলেই ডাকি। আচ্ছা, আসি ভাই। আপনার চা অনেক ভালো ছিল, আরেকদিন এসে খাবো। ধন্যবাদ। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে ভাই? আরে এত টেনশন করছেন কেন? হ্যাঁ দেখেন ভাই, ইন্টারভিউ দেওয়ার আপনি কনফিডেন্টলি ইন্টারভিউ দিবেন। যা প্রশ্ন জিজ্ঞেস করবে স্মার্টলি অ্যান্সার দিবেন। চাকরি হলে হবে, না হলে না হবে, এখানে না হোক অন্য কোথাও হবে। এত চিন্তার কি আছে? কেউ কি কারোর জন্য বসে থাকে ভাই বলেন? আসলে হয়েছে কি, এই চাকরিটা না হলে না আমার মহা বিপদ হয়ে যাবে। আমার চাকরিটা খুবই দরকার। চাকরিটা খুব দরকার আপনার না? খুবই দরকার ভাই। আসলে আমার মা বাবা ভাই বোন নিয়ে অনেক বড় একটা সংসার। মানে আজকে যদি ভালো কিছু না হয় তাহলে যে আমি আমার সংসারটাকে কিভাবে বাঁচাবো আমি সেটাই বুঝতে পারছি না। চিন্তা করবেন না ভাই, একটা না একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। এখানে মিসেস মিলিয়াপ্তা কে আছেন? জি আমি। প্লিজ আসুন আমার সাথে। আচ্ছা ভাই, আপনার কি চাকরিটা দরকার নেই? আছে না মানে বলছিলাম কেন যে পোস্ট তো একটাই, মানে আমার যদি ভালো কিছু হয়ে যায় তাহলে তো আপনার হবে না। না হলে না হবে, এখানে না হোক অন্য কোথাও হবে। দেখেন ভাই, আমরা যেটা করতে পারি সেটা শুধুই চেষ্টা করে যেতে পারি, এছাড়া তো আর কিছু করতে পারি না। উই অল আর হেল্পলেস। ইউ আর রাইট। দেখলেন তো ভাই, এই মেয়েটার কত তাড়াতাড়ি ইন্টারভিউ শেষ হয়ে গেল। আমার কি মনে হচ্ছে জানেন, এর পেছনে কোনো লবিং রয়েছে। ওর চাকরি একদম 100% শিওর, কিন্তু এবার বোধহয় আমার চাকরিটা আর হচ্ছে না। কী যে করবো আমি আসলে কিছুই বুঝতে পারছি না। আরে ভাই, এত চিন্তা কেন করেন? মিস্টার মোহাম্মদ চৌধুরীকে জি আমি। প্লিজ আসুন। দেখেছেন তো আপনার কল চলে আসছে। ভালোভাবে ইন্টারভিউ দিবেন। হ্যাঁ, বেস্ট অফ লাক। আরে ভাই, কেমন হলো ইন্টারভিউ? অনেক 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 ভালো হয়েছে। দেখেছেন কি বলেছিলাম, সাহস নিয়ে ইন্টারভিউ দেবেন। বেস্ট অফ লাক। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। একদম ভাই। অনেক শুভকামনা রইল। স্যার রুদ্র রহমানকে আমি প্লিজ। শিওর। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। টেক ইউর সিট। থ্যাংক ইউ। আপনি এত হেজিটেট ফিল করছেন কেন? হ্যাঁ, বসতে বলা হয়েছে, বসুন। থ্যাংক ইউ স্যার। আপনার নাম রৌদ্র রহমান? জি ম্যাডাম, তখন আসলে আমার নামটা আপনাকে বলা হয়নি। ইনফ্যাক্ট আপনার নামটাও জানা হয়নি আমার। তুমি চেনো নাকি ওকে মা? না, তেমন কিছু না। এখানে পরিচয় থাকলে কোনো লাভ নেই। যোগ্যতা থাকলে চাকরি হবে, না হলে হবে না। মিস্টার রৌদ্র রহমান, টেল মি অ্যাবাউট ইউ উইচ উই ডোন্ট নো। মানে আমরা জানতে চাচ্ছি আপনি সিভিতে যা যা লিখেছেন তার বাইরেও আপনার সম্পর্কে আমাদেরকে কিছু জানান।
আসলে আমার ব্যাপারে আলাদা করে বলার কিছুই নেই, সবই সিভিতে উল্লেখ করা আছে। তবে এতটুকু বলতে পারি যে আমি মানুষকে অসম্ভব রকমের ভালোবাসি। আর আমি এটাও জোর দিয়ে বলতে পারি যে আমি যেটা করি সেটা লেগে থেকে শেষ পর্যন্ত চেষ্টা করার অ্যাচিভ করি। আর একটা বাক্য আমি খুব স্ট্রংলি বিশ্বাস করি, সবার উপরে মানুষত্ব, তার উপর নাই। রুদ্র সাহেব, এটা সাহিত্যের ক্লাস না, এটা একটা কনস্ট্রাকশন কোম্পানি। এখানে লোহা লক্কর ইট বালু নিয়ে কাজ। সাহিত্যের কথা তো আমি বলছি না স্যার, আমি বলছি আমার বোধের কথা, বিশ্বাসের কথা। তবে জানতে যদি না চান তবে বলবো না। প্লিজ ক্যারি অন। থ্যাংক ইউ স্যার। মনে করুন আপনি কোনো একটা প্রজেক্ট শুরু করতে চান, তাহলে সবার আগে আপনাকে সেই এলাকা সম্পর্কে জানতে হবে। এই ধরুন মনে করুন আমি চট্টগ্রামে কাজ করব, তাহলে আমাকে আগে সেই এলাকার ব্যাপারে জানতে হবে, সেই এলাকার মানুষের ব্যাপারে জানতে হবে এবং পর্যাপ্ত পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা না করে যদি আমরা কাজে নামি তাহলে অযথা সময় নষ্ট হবে, অযথা খরচটাও বাড়বে। সব ক্ষেত্রে এটা প্রযোজ্য নাও হতে পারে। সরি স্যার, বাট এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। আমি যদি ভুল না করি তাহলে আপনি নিশ্চয়ই অফিসের কোনো বড় একটা দায়িত্বে আছেন। হ্যাঁ, আমি HRGM। তার মানে আপনি মানব সম্পদ বিশেষজ্ঞ। ফিল্ড প্ল্যানিং এর কাজটা আপনার বোঝার কথা। আপনি কি বলছেন বুঝতে পারছেন? অধ্যত্বের একটা সীমা থাকে। আমি অধ্যত্ত কোথায় দেখালাম স্যার? আমি যেটা বলতে যাচ্ছি যে প্রত্যেকটা মানুষের একটা আলাদা কাজের প্যাটার্ন থাকে। এক একজনের কাজের প্যাটার্ন এক এক রকম। যেরকম আপনার কাজ হলো কর্মীদের ভালো মন্দ দেখা। এখন অন্য সেক্টরের আপনি হয়তো বুঝবেন, কিন্তু স্পেশালিস্টদের মধ্যে এতটা ভালো বুঝবেন না। দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে। রশিদ সাহেব, আমরা কাজের ক্ষেত্র নিয়ে কথা বলি। সেটাই ভালো। প্লিজ কন্টিনিউ মিস্টার রুদ্র। অ্যাকচুয়ালি সরি স্যার, আমি আসলে চাকরিটা করতে চাচ্ছি না। চাকরি করতে যাচ্ছেন না মানে? তাহলে ইন্টারভিউ দিতে এসেছেন কেন? রশিদ সাহেব প্লিজ আপনি একটু চুপ করুন। আপনি চাকরিটা করতে চাচ্ছেন না মানে কি? অ্যাকচুয়ালি আপনারা অন্যভাবে নেবেন না প্লিজ। আসলে আমার আগে যিনি চাকরির ইন্টারভিউটা দিয়েছেন, চাকরিটা তার খুবই দরকার। নিজে ইন্টারভিউ দিতে এসেছেন, অথচ সুপারিশ করছেন অন্য প্রার্থীর জন্য। আমি ব্যাপারটা বুঝলাম না। আপনার কি চাকরির দরকার নেই? মিথ্যা বলবো না স্যার, আসলে আমারও চাকরিটা দরকার আছে, যথেষ্ট দরকার। কিন্তু আমার আগে যিনি ইন্টারভিউ দিয়ে গেলেন তার মনে হয় চাকরিটা বেশি দরকার। আমরা আসলে স্যার মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, তো সব কথা মুখ ফুটে বলতে পারি না। কিন্তু আমার আগে যিনি ইন্টারভিউ দিলেন তিনি আমাকে তার প্রয়োজনীয়তাটা বলেছেন, তার আসলে খুব দরকার চাকরিটা। আর তার কথা শোনার পর আমার মনে হচ্ছে স্যাক্রিফাইসটা আমি করতে পারি। আপনি কি বলছেন এসব? ইজ ইট এ ম্যাটার অফ জোক? সরি স্যার, যদি আমি বেয়াদবি করে থাকি তাহলে আই এম এক্সট্রিমলি সরি। সার্টিফিকেটটা প্লিজ। শিওর। থ্যাংক ইউ। আসি স্যার, আসসালামু আলাইকুম। দেখলেন স্যার, দেখলেন? ইয়াদও একটা। আচ্ছা রশিদ সাহেব, আপনি ওর মধ্যে বেয়াদবের কি দেখলেন? আমার তো মনে হয় ছেলেটা স্মার্ট, পরোপকারী। তার মাথাটা কিন্তু একেবারে পরিষ্কার। এই তুই কি বলিস? আমি এরকমটা আশা করিনি। সব মানুষ তো একরকম হয় না, অ্যাভারেজে অনেকে অনেক অনেক রকম হয়। কিন্তু আমার কাছে মনে হয় ছেলেটা আউটস্ট্যান্ডিং। ওকে নিয়ে আমরা পরে কথা বলতে পারি। এই রশিদ সাহেব, নেক্সট ক্যান্ডিডেটকে ডাকুন। নেক্সট। আয় বাবা। কিরে, তোর ইন্টারভিউ কেমন হলো? ইন্টারভিউ তো ভালো হয়েছে মা, কিন্তু চাকরি হবে না। তোর রেজাল্টটা তো ভালো, তোর চাকরি হবে না এইটা আমি বিশ্বাস করি না। আজকে নিশ্চয়ই তুই কারোর জন্য আবার ইন্টারভিউটা খারাপ দিয়ে এসছিস, তাই না? আচ্ছা তুমি সব বোঝো কিভাবে বলো তো? তুমি কি জ্যোতিষী নাকি? আমি জ্যোতিষী না, আমি তোর মা। তোকে তো আমি সবচেয়ে বেশি চিনি, তাই না? কিন্তু বাবারে, তোর চাচারাও তো এখন ঠিকঠাক মতো টাকা পাঠায় না। তোর যদি কিছু না হয় তাহলে কিভাবে আমি কি করব? আচ্ছা, বাড়িটা কি বিক্রি করে দিব? আচ্ছা মা, তুমি এত চিন্তা কেন করো বলো তো?
তুমি তো আমাকে ভরসা করো নাকি? আমি তো আছি। আমি কালকে চাচার সাথে কথা বলে সব ঠিক করে ফেলবো, তুমি দেখো। দেখ যেটা ভালো মনে করিস। এখন ওঠ, ফ্রেশ হয়ে নে, খাবি। আচ্ছা মা, তুমি যাও, আমি আসছি। দেরি করা চলবে না, এক্ষুনি চল, ওঠ। আচ্ছা ওঠ বলছি। আচ্ছা বাবা, আচ্ছা চলো চলো। মানে ওই ছেলেটার কথা আমি ভুলতে পারছি না। কোন ছেলেটার কথা বলছো বাবা? আরে এই যে গতকাল যেই ছেলেটা ইন্টারভিউ দিতে আসলো, এরকম স্মার্ট ছেলে আজকালকার দেখাই যায় না। খুঁজলে নিশ্চয়ই পাওয়া যাবে। না রে মা, ব্যাপারটা এত সহজ না। তুমি ছেলেটার ব্যাপারে খুব ইমপ্রেস দেখছি বাবা, কেন বলো তো? ছেলেটার মধ্যে আমি আমার স্ট্রাগলিং ডেজগুলো দেখতে পাই না। অন্যের জন্য ত্যাগ স্বীকার করা, এই বিষয়টাও তার মধ্যে আছে। এসব বোকাদের কাজ বাবা, এই যুগে এসব চলে না। মানুষের উপকার করতে চাওয়ার মধ্যে আমি বোকামির কিছুই দেখি না। আমাদের ওকে দরকার, ওর মাথা খুব পরিষ্কার, ও সব কিছু সহজেই নিতে পারে। চল ওকে নিয়ে আমরা আগাই। একটা কাজ কর, তুই ওর সাথে কথা বল। আর শোন, ওই রশিদকে কিছুই বলিস না, ও সব কাজের মধ্যে ঝামেলা লাগায়। ওকে বাবা, আমি ওনার সঙ্গে সামনাসামনি কথা বলবো। সামনাসামনি কথা বলবি মানে? ওকে পাবি কোথায়? আমি জানি উনি কোথায় থাকতে পারে। মানে? তুমি অফিসে যাও বাবা, আমি একটু পরেই আসছি। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা তোমরা এসছো, হীরা আসেনি? হীরা কোথায়? ও আজকে আহে নাই। কেন, কি হয়েছে? ওর মার অনেক জ্বর আছে, বাসায় থেকে ওর মার সেবা যত্ন করতেছে, বাসা থেকে বেরই হয় নাই। জ্বর? কিন্তু জ্বর কবে আসলো? কাল রাইতে আইছে। ও, তাহলে তো খুবই চিন্তার ব্যাপার। আচ্ছা মামা, তুমি একটা কাজ করতে পারবা? বলেন মামা, কি করতে হইব? আচ্ছা আমি তো এই যে ইন্টারভিউ দিতে যাচ্ছি, ওখানটা শেষ করে সোজাসুজি হীরাদের বাসায় চলে যাব। তুমি একটু কাউকে দিয়ে ওর মাকে ডাক্তার দেখিয়ে নেবে, মানে টাকা পয়সা যা লোক আমি দেবো। আহা মামা, তুমি টাকা চিন্তা করো না তো, তুমি যাও, কোনো চিন্তা করতে হইব না। আপনার ইন্টারভিউ দেওয়া দরকার, আল্লাহর নাম দেওয়া দরকার। আপনাজি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। আরে আপনি কখন এলেন? এই তোমরা যাও তাহলে, পরে দেখা হবে। হ্যাঁ ঠিক আছে। বসুন না আপনি। আচ্ছা আমি না এক্সট্রিমলি সরি ফর লাস্ট ডে, আমি ঠিকঠাক জাজ করতে পারিনি আপনাকে। তাতে কিছু যায় আসে না। কিন্তু আপনি এখানে মানে কোনো প্রবলেম হয়েছে, আমি কোনোভাবে হেল্প করতে পারি আপনাকে? না না, তেমন কিছু না। আমার কাছে আপনার এক কাপ চা পাওনা ছিল, তাই খাওয়াতে না। ঋণ শোধ করতে চাইছেন? বলতে পারেন। কিন্তু ম্যাডাম, এখন যে আমার চা খাওয়ার সময় হবে না, একটা ইন্টারভিউ আছে, সেটাতে যেতে হবে। আপনার কোনো ইন্টারভিউ দিতে যেতে হবে না, আপনি আমার সঙ্গে চলুন। মানে? মানে কিছুই না, চলুন, গেলে বুঝতে পারবেন। আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলবেন প্লিজ? আপনি চিন্তা করছেন কেন? আমি কিন্তু ছেলে ধরা না। আসুন ভাই, আসি। আসি মামা। বাই দ্য ওয়ে, রুদ্র, তুমি কি ছোটবেলায় এমন ছিলে? ও সরি, আমি কিন্তু তোমাকে তুমি বলে ফেললাম। আরে একদম ঠিক কাজ করেছেন স্যার, আমি আপনার ছেলের বয়সী হব, তুমি করে তো বলবেন আমাকে। হ্যাঁ, আর শোনো, ওই যে তুমি যে কালকে তোমার চাকরিটা আরেকজনকে দিয়ে স্যাক্রিফাইস করেছো, তাকে কিন্তু আমরা চাকরিটা দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ স্যার, ওনার আসলে চাকরিটা খুবই প্রয়োজন ছিল। আচ্ছা, চাকরিটা আপনার দরকার নেই? আছে তো, আছে বলে তো এই যে সার্টিফিকেট নিয়ে ঘুরছি। ইনফ্যাক্ট আমার একটা ইন্টারভিউ ছিল, আপনি তো আমাকে উঠিয়ে নিয়ে এলেন, ইন্টারভিউটা দিতে দিলেন না। এনিওয়ে এখন হয়তো আমাকে নতুন ইন্টারভিউ খুঁজতে হবে। আরে না না, তোমার ইন্টারভিউ লাগবে না, তোমাকে আমাদের এখানে জয়েন করতে হবে। কিন্তু স্যার, তোমার জয়েন করতে কোনো সমস্যা আছে? না ঠিক তা না, কিন্তু পোস্ট তো ছিল একটা, এখন কি দুজনকে নিয়োগ দিবেন? আমাদের নতুন প্রজেক্টের জন্য আপনাকে নেওয়া হচ্ছে, আর বাবা চাচ্ছেন প্রজেক্টটা আপনি টেক ওভার করেন। রিয়েলি? ইটস এ গ্রেট অনার ফর মি, কিন্তু আসলে এইভাবে আমি চাকরিটা চাচ্ছি না। কেন? অ্যাকচুয়ালি স্যার, এটা তো কোনো ইন্টারভিউ নেই, ফর্মালিটিস নেই, এইভাবে কিভাবে? আমি মানুষ চিনি রুদ্র, ছোট থেকে বড় হয়েছি, নৈতিকতার সাথে ব্যবসা করেছি। আমি মানুষকে সম্মান দিতে জানি, মানুষকে আমি বিশ্বাস করি। আমার মূলধন হচ্ছে আমার সততা
আর মানুষের উপর বিশ্বাস। শোনো রুদ্র, আমি তোমার মধ্যে আমার অতীতকে দেখতে পাই। সিবিটা দেখে তোমাকে চিনতে চেষ্টা করেছি। তুমি একটা ব্রিলিয়ান্ট ছেলে, আর সেটা বড় কথা না। সেটা হলো তুমি যে কালকে যে একটা ছেলেকে চাকরি দিয়ে স্যাক্রিফাইস করেছো, এটা এটা অনেক অবিশ্বাস্য। আই অ্যাপ্রিশিয়েট ইউ। স্যার অফার লেটার। রুদ্র, এটা পড়ে দেখে। কিন্তু স্যার এটা তো আমার অফার লেটার। হ্যাঁ, কোনো অসুবিধা? না মানে স্যার স্যালারিটা। আরে শুরু করো, স্যালারি এমনিতে বেড়ে যাবে। স্যার আসলে স্যালারি কম আমি সেটা বলছি না, কিন্তু এটা তো অনেক টাকা, এটাতে আমি কি করব? তুমি সত্যিই অন্যরকম ছেলে। সবাই বার্গিং করে স্যালারি বাড়ানোর জন্য, আর তুমি বলছো এত টাকাতে কি করব? অ্যাকচুয়ালি স্যার আমি এতটা আশা করিনি। হ্যাঁ শোনো, তুমি এইচআরে গিয়ে ফর্মালিটিটা শেষ করো, বাকি কাজটা ওই ভাবনা মানে আমার মেয়ে তোমাকে বুঝিয়ে দিবে। ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি ইয়াং ম্যান। স্যার আপনি আমার উপর যে আস্থা রেখেছেন তার মর্যাদা আমি সম্পূর্ণভাবে রাখার চেষ্টা করব। আমি জানি তুমি পারবে। রশি সাহেব। জি স্যার। ওনাকে নিয়ে যান, বাকি ফর্মালিটিটা শেষ করুন, যান। আসুন। মামা, এইটা হীরা গো বাড়ি। হীরা, ও হীরা। কে কে ডাকে হীরা রে? খালা, হীরা কই? হীরা রে তো একটু দোকানে পাঠাইছি। ও, এই দেখেন কারে নিয়ে আইছি। আপনি রুদ্র স্যার না? আরে আপনি আমাকে কিভাবে চিনেন? স্যার পোলাপন সারাক্ষণ আপনার কথা কয়। স্যার ভিতরে আসেন। আরে না না, আমাকে নিয়ে একদম ব্যস্ত হবেন না। আপনার শরীর কেমন এখন? স্যার ডাক্তার দেখাইছি তো, জ্বরটা একটু নামছে। আচ্ছা আপনি এটা একটু নেন। স্যার এত কিছু আপনি কেন করতেছেন? আল্লাহ আপনার ভালো করবো। আপনি দোয়া করবেন, এটার মধ্যে ফল আছে, আপনি খেয়েন। হ্যাঁ আমি আসি তাহলে। স্যার একটু ভিতরে আইতেন, এক কাপ চা বানাই দিতাম আরে না আপনাকে। না, আরেকদিন এসে আমি খাবো। আপনি নিজের দিকে খেয়াল রাখেন। হ্যাঁ আসেন। মামা, আমার গলায় কিছু আনো নাই? আনছি তো, এই যে মিষ্টি। দেন। আসেন। আচ্ছা স্যার। দেখছো খালাম্মা, আমি বলি কি মিষ্টি লয়ে আইছে। খাও। এই যে নলো খা। Rum ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম খেজুর পাতার নূপুর বাজায় কে যায় যায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম খেজুর পাতার নূপুর বাজায় কে যায় যায় মা, মা। কি রে, এটা কি? এইটা কি, খুলেই দেখো। ওমা, শাড়ি? কার জন্য? কার জন্য আবার? তোমার জন্য। আমার জন্য? আমার জন্য কেন শাড়ি আনতে গেলে? হ্যাঁ, আমার কি শাড়ি কম আছে? আচ্ছা মা, তুমি একটা জিনিস বলো তো, আমি তোমাকে কতদিন কিছু দিই না? আমি তোকে কতবার বলেছি, তোর তো এখনো
কোনো চাকরি টাকরি হলো না। আবার তোর এখন বিয়ের বয়স হয়েছে বাবা, বিয়ের জন্য টাকা পয়সা জমাতে হবে না? এই সমস্ত জিনিসপত্র কিনে তুই কেন টাকা নষ্ট করিস বল তো? আচ্ছা মা, আমার তো বিয়ের বয়স হয়েছে তাই না? হ্যাঁ। তাহলে তুমি এক কাজ করো, বিয়ের জন্য মেয়ে খোঁজো। মেয়ে খোঁজো বললেই মেয়ে এসে হাজির হবে? চাকরি নেই, বাকরি নেই, কে তোকে মেয়ে দেবে বল? একটা জিনিস কিন্তু আছে মা, দেখাই তোমাকে। খোলো না। এটা তোর তোর চাকরি হয়েছে? এতক্ষণ বলিসনি কেন? হ্যাঁ, জায়গাটা সুন্দর তাই না? হুম কি হুম। আচ্ছা, আপনি কেমন মানুষ বলুন তো? কেন, কি হয়েছে ম্যাডাম বলুন তো? এত সুন্দর একটা জায়গা, আপনি কাজ নিয়েই পড়ে আছেন। ওমা, কাজ করতে এসেছি, কাজ তো করতেই হবে। তা ঠিক আছে, কিন্তু এই কাজটা তো পরেও করা যাবে তাই না? এখন চলুন আমরা একটু ঘোরাঘুরি করে জায়গাটা দেখি। ঘুরলে হবে ম্যাডাম? এই যে দেখুন, এখানে গাছটা রেখেছে, তার মানে আমরা গাছটাকে রাখতে যাচ্ছি। যদি গাছটাকে বাঁচাতে চাই তাহলে গাছ রেখে এরকম বিল্ডিং করা সম্ভব না, কিন্তু পরিবেশ তো নষ্ট করা যাবে না। সুতরাং ডিজাইন এবং লোকেশনে একটা বড় ভুল আছে, সেই ভুলটা আমাদের ঠিক করতে হবে। আচ্ছা ঠিক আছে, এই কাজটা তো পরেও করা যাবে তাই না? এখন চলুন আমরা জায়গাটা ঘুরে একটু দেখি। কিন্তু ম্যাডাম, আসুন তো, আসুন। সাজিয়াছো যোগী বলো কারো লাগি তরুণ বিভাগী, সাজিয়াছো যোগী বলো কারো লাগি তরুণ বিভাগী, হেরো তব পায়ে কাঁদিছে লুটায়ে, হেরো তব পায়ে কাঁদিছে লুটায়ে, নিখিলের প্রিয়া নিখিলের প্রিয়া তব প্রেম মাগি তরুণ বিভাগী, সাজিয়াছো যোগী বলো কারো লাগি তরুণ। মা, দেখেছিস আমি বলেছিলাম না রুদ্র একটা পরিশ্রমী ছেলে, কত দ্রুত প্রজেক্টের কাজটা শেষ করে ফেললো। আরে আমি ভাবতেও পারি নাই এত জটিল কাজ তাড়াতাড়ি শেষ করে ফেললো। আসলে ছেলেটা আউটস্ট্যান্ডিং। এটা কিন্তু ভীষণ অন্যায় বাবা, কিছু ক্রেডিট আমাকেও দাও, আমিও প্রজেক্টে লেগেছিলাম। আরে মা, তুই তো আমার প্রাণ সব। থাক, আর খুশি করা লাগবে না। মারে, তোরা একটা কথা বলি, তুই আর রুদ্র ব্যবসাটা এগিয়ে নিয়ে যা, এবার আমি রিটায়ারমেন্টে যাই, কি বলিস? তুমি কি বাড়িতে বসে থাকার মানুষ নাকি? একদিনও তো অফিসে না গিয়ে পারো না। আরে পারবো পারবো, শরীরটা এখন বিশ্রাম চায়, জীবনে তো অনেক কাজ করেছি। তোকে একটা কথা বলি। বলো। এবার বিয়েটা করে ফেল। তুমিও না কিসের ভিতর কি বলো। আমার মনে হয় আমরা দুজন দুজনের কাছ থেকে কিছু এড়িয়ে যাচ্ছি। মানে আমার মনে হয় আমরা একজন আরেকজনকে পছন্দ করি। ও, তার মানে এটা শুধুই পছন্দ, ভালোবাসা না? মানে আমি তো ভেবেছিলাম এটা ভালোবাসা, কিন্তু এখন তো দেখছি এটা শুধুই পছন্দ। পছন্দ ভালোবাসা দুটো। আচ্ছা, কিন্তু বলছি এখন আমাদের কি করা উচিত? আমি কি জানি কি করা উচিত। স্যার কি ভালোভাবে নেবেন ব্যাপারটা?
আপনাকে আমার থেকে আমার বাবাই বেশি পছন্দ করে। আমার তো মনে হয় বাবাই সব থেকে বেশি খুশি হবে। বাবা, তুমি কি ব্যস্ত? না, বস। কিরে, কোনো সমস্যা? না, তেমন কিছু না, একটু কথা বলতে চাচ্ছিলাম। বল। ধরো একটা মেয়ে হ্যাঁ একটা ছেলেকে খুব পছন্দ করে, হ্যাঁ, ছেলেটাও মেয়েটাকে খুব পছন্দ করে। এখন তারা বিয়ে করতে চায়। বিয়ে করতে চায়, তাহলে করা উচিত, সমস্যা কি? আচ্ছা শোনো না, হ্যাঁ, ধরো ছেলেটা একটা মধ্যবিত্ত পরিবারের, হ্যাঁ, কিন্তু মেয়েটা খুব রিচ, তাহলে কি কোনো ক্রাইসিস দেখা দিবে? মেয়েটা যদি তুই হোস আর ছেলেটা যদি রুদ্র হয়, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। I love you, বাবা। আচ্ছা, তুমি কি রাগ করছো? রাগ করবো কেন? আরে জীবনটা তোর, সিদ্ধান্ত তোর। তোর কোনো সিদ্ধান্ত আমি বাধা দিয়েছি? বাধা দেইনি। আমি জানি তুই তোর চিন্তা ভাবনা দিয়ে কাজ করবি। রুদ্র একটু ইমোশনাল আর একটু বহিয়ান স্বভাবের, ওর সাথে যদি তুই মানিয়ে নিতে পারিস কোনো সমস্যা হবে না। তুমি খুব লক্ষ্মী মেয়ে মা, খুব লক্ষ্মী মেয়ে। এত ধনী লোকের মেয়ে তুমি, অথচ তোমার ভিতরে কোনো অহংকার নেই, যেটা আজকাল ভাবাই যায় না। আমার জন্য দোয়া করবেন মা, যেন আপনার সেবা করতে পারি। আমার কোনো সেবা করতে হবে না, শুধু তোমরা ভালো থাকো। তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকবো। ছেলেটার কাণ্ড দেখো, নতুন বউ ঘরে রেখে ওই বাচ্চাগুলোকে খাওয়াতে গেছে। তখন যা ইচ্ছা তাই করে। তুমি মা ওকে একটু সামলে রেখো। অবশ্যই মা। বউ শাশুড়ি মিলে কি ষড়যন্ত্র করা হচ্ছে তোমাদের? তোকে শাস্তা করার ষড়যন্ত্র হচ্ছে। নতুন বউকে এইভাবে বসিয়ে রেখে কেউ বাইরে যায়? হ্যাঁ, তুমি এটা একটা কাজ করলে মা, নতুন বউয়ের সামনে এভাবে কান ধরলে, আমার মান সম্মান থাকলো? আচ্ছা শোন, ওইদিকে আবার অনেক কাজ পড়ে আছে, আমি একটু দেখি ওই দিকটা। ঠিক আছে। দেখি একটু ভালো করে তোমাকে। বাহ, তোমাকে তো খুব সুন্দর লাগছে, একদম চোখই ফেরানো যাচ্ছে না। বিয়ের প্রথম রাতে তো নিজের উদাসীনতার পরিচয় দিয়ে দিলে। উদাসীনতা? আমি উদাসীনতার কি করলাম? কেন, মা কি বললেন শুনলে না? বিয়ের প্রথম রাতে কেউ নতুন বউকে রেখে বাইরে যায়? আরে তুমি তো আমার বিয়ে করা বউ, তুমি কি পালিয়ে যাচ্ছ নাকি হারিয়ে যাচ্ছ নাকি হাওয়ায় মিলিয়ে যাচ্ছ? কোথাও তো যাচ্ছ না। শোনো না, আমার বিয়ে দেখে বাচ্চারা যে কি খুশি তুমি নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে না। এই আমার মাথায় না দারুণ একটা আইডিয়া এসছে। কি? চলো আমরা মামার দোকানে গিয়ে একদিন চা খাই। তোমার মাথায় এত উদ্ভট চিন্তা আসে কোত্থেকে? উদ্ভট? দেখো, ভুলে গেলে কিন্তু চলবে না, আমাদের প্রথম পরিচয়টা ওই মামার দোকানেই হয়েছিল, তাই না? তুমি না আসলে একটা আজব মানুষ। তাই নাকি? ঠিক আছে হীরা, তোমরা যাও তাহলে, পরে আবার দেখা হবে। হ্যাঁ, ওকে, টাটা। চলো বসি। মামা, গরম পানি দিয়ে কাপটা ধুয়ে স্পেশাল করে একটা চা বানিয়ে দাও। মামা, ওই কথা আপনার বলতে হইবে না। আমি মামির জন্য আজকে স্পেশাল চা বানাবো। মামি আমার চা খেয়ে খুশি হইলে আমি ধন্য। তুমি তো খুবই স্বার্থপর মামা, মানে মুহূর্তে আমাকে পর করে দিলে। কেন, হিংসা হচ্ছে? খুব হচ্ছে আমার। শোনেন মামা, মামি হইতেছে ঘরের লক্ষ্মী, বুঝছেন?
ঘরের লক্ষ্মী সেবা আগে, কি কোন মামি? কথা সত্য। বাহ বাহ বাহ, এর মধ্যে দল পাকিয়ে ফেললেন আপনারা, খুব ভালো, খুব। এই নেন মামি আপনার চা, এই নেন মামা আপনারটা। চা দারুণ হয়েছে, আজকের বিলটা আমি দিব। কোনো বিল দিতে হবে না, আজকে আমার আনন্দের দিন, মামা মামি আসছে না, আজকে আমার সব ফ্রি। 100 কাপ চা আমি আজকে ফ্রি বানাবো। আপনি একা একা যাবেন মা? কয়েকটা দিন পর একসঙ্গে গেলেই তো ভালো হতো। জমি জমার ব্যাপার তো মা, অনেক ঝামেলার কাজ। আর তাছাড়া একা যাচ্ছি কই, রুদ্রের মামা যাচ্ছে তো আমার সাথে। তারপরও আপনাকে একা যেতে দিতে একদমই ইচ্ছে করছে না, পুরো বাসাটা ফাঁকা হয়ে যাবে। শোনো মেয়ের কথা, তোমাকে এখানে রেখে যাচ্ছি কারণ আমি জানি সব কিছু তুমি সামলাতে পারবে। কিন্তু মা, আমি বলছিলাম যে আর কয়েকটা দিন পরে গেলে হতো না? সামনে তো। সামনে কি? না থাক। আমি জানি তোদের ম্যারেজ ডে, চিন্তা করিস না, তার আগেই চলে আসবো। এখন চল, আমাকে স্টেশনে পৌঁছে দিতে হবে না? ঠিক আছে। আচ্ছা তুমি এক কাজ করো ভাবনা, তুমি বাড়িতে থাকো, আমি মাকে দিয়ে আসছি। না না, তুমি থাকো, আমি দিয়ে আসি মাকে। আরে দুজনেই চলো না, বাসায় কারো থাকার দরকার নেই, চলো। ঠিক আছে। সবকিছু নিয়েছেন মা? হ্যাঁ সব। হ্যাপি ইউনিভার্সিটি মাই বয়। থ্যাংক ইউ বাবা। আচ্ছা বাবা, আজকে অফিসে আসার কি দরকার ছিল? অ্যাকচুয়ালি বাবা একটা খুবই জরুরি কাজ ছিল, ওটার জন্যই আসা। শোনো বাবা, কোনো কিছুই জীবনের চেয়ে বেশি জরুরি না। টাকা পয়সা আসবে যাবে, সম্পর্ক সংসার সবচেয়ে বড়, সবচেয়ে আগে। যাও বাসায় যাও, বাসায় যাও। আপনি আসবেন না? রাতে একবার আসবো, নাকি তোমরা আসবে? আমার তো বিদেশ থেকে গেস্ট এসেছে, রাতে ডিনার আছে, সেটা তো জানো তো। ডিনার শেষ করে পারলে আমি যাও। না না বাবা, পারলে হবে না, আপনাকে আসতেই হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাবো বলছি, যাও যাও, বাসায় যাও, বাসায় যাও। ওকে। ও ফোনটা একটু চার্জে দাও তো। ছেলে পেলে কাউকে তো দেখছি না। আপনি আসছেন না, এখন সবাই এসে পড়বো। মামা এক কাপ চা দিই? দাও। রং চা না দুধ চা? রং চা। আচ্ছা। কি ব্যাপার, তোমরা এমন করছো কেন? মামা, হীরা অ্যাক্সিডেন্ট করছে। কি বলো? হীরা রাস্তা পার হইতে যাইয়া গাড়ির লগে ধাক্কা খাইছে, ওর মায়ে ওরে মেডিকেলে লয়ে গেছে গা, অনেক খারাপ অবস্থা। মামা তুমি আমার লগে এখনই চলো। চলো মামা, আমি আসতেছি। হ্যাঁ চলো চলো চলো। আচ্ছা যান, আপনি যান, আমি দোকান বন্ধ করে আইতেছি। চলো চলো। হ্যাপি অ্যানিভার্সারি। ছোবেন আমাকে। আমি কি করলাম? আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি, আর তুমি এখন আসতেছো? সরি, আসলে একটু লেট হয়ে গেছে আমার। একটু? রাত 2টা বাজে। আই এম রিয়েলি সরি ভাবনা। সরি বললেই সব সমস্যার সমাধান হয় না রুদ্র। তোমার কাছে আমার ইমোশনের কোনো দাম নাই, আমাদের সম্পর্কের কোনো ভ্যালু নেই। না না ভাবনা, তুমি আমাকে ভুল বুঝছো। আচ্ছা ওই যে বাচ্চাটা আছে না হীরা, ওকে তো তুমি চেনোই, ও হসপিটালে ছিল, আমি সারা দিন সেখানে ছিলাম। তোমার ফোন কোথায়? আমি কতবার ফোন করছি, একটাবারও ধরলা না। একটু জানাইতে তো পারতা। সরি, আসলে ফোনটা না কোথায় যেন ফেলে এসেছি আমি। আই এম রিয়েলি সরি ভাবনা। ছোবে না আমাকে। তুমি
কি একটা মানুষ, একটা সুস্থ মানুষ এরকম কাজ কখনো করে? ভাবনা, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। বাড়াবাড়ি? বাড়াবাড়ি আমি করতেছি না তুমি করতেছো? তোমাকে আমি বললাম যে একটা বাচ্চা হসপিটালে। আমার বাবার আজকে ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল, বাবা এসে এখান থেকে ঘুরে গেছেন, কতটা অপমানিত হয়েছে তুমি বুঝতে পারো? তোমার কাছে আমার ইমোশন, আমার বাবার ইমোশনের কোনো দাম নেই। বাইরের লোকদের ঠিকই ভ্যালু আছে তোমার কাছে, ওদের ইমোশনের দাম আছে, আমার নাই। বাইরের লোক? ভাবনা, ওরা আমার ফ্যামিলি, তুমি ওদেরকে বাইরের লোক বলছো? প্লিজ, যদি তোমার আমার সাথে কথা বলতে ভালো না লাগে তুমি এখান থেকে যেতে পারো, প্লিজ লিভ। তুমি এখন আমাকে যেতে বলছো? ইয়েস, লিভ প্লিজ। ওকে, আমিও থাকবো না। ওর সঙ্গে আমি আর থাকবো না বাবা। মা, তুই তো জানিস ও এরকমই, তোর মাথাটা একটু ঠান্ডা কর। বাবা, যার কাছে আমার কোনো গুরুত্ব নেই তার সাথে আমার থাকা সম্ভব না। আমি এ শহরে আর থাকবো না, আমি লন্ডনে চলে যাব, কালই যাব। মারে, সংসার জিনিসটা হচ্ছে হৃদয় স্পন্দনের মতো, সম্পর্ক উঠানামা এখানে নিত্যদিনের ঘটনা। তোর মাথাটা একটু ঠান্ডা করে মা, মাথা ঠান্ডা কর। আমার মাথা ঠান্ডাই আছে বাবা, আমি মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিয়েছি। বাবা, আমি ওকে অনেক ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু ওইভাবে বদলে যাবে আমি না কখনো ভাবিনি। শোন শোন শোন, আমি তার সাথে কথা বলি, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। তুমি কোনো কথা বলবে না ওর সাথে। তুমি কথা বললে হয়তো ঝামেলাটা সাময়িকভাবে ঠিক হবে, কিন্তু পরে তো ও ঠিকই একই চেহারায় ফিরে আসবে। আরে তুই চলে যাবি? ও যে শহরে নিঃশ্বাস নেয়, সে শহরে আমার নিঃশ্বাস নেওয়া অসম্ভব। আমি আর পারবো না বাবা, তুমি আমাকে মাফ করে দিও। রিজাইন করার কোনো দরকার ছিল না, কয়েকদিন পরে তো এমনি সব ঠিক হয়ে যেত। অ্যাকচুয়ালি ম্যানেজার সাহেব, আমি ঢাকায় থাকছি না, আপনারা অন্য কাউকে খুঁজে নেবেন এই পোস্টের জন্য। তো স্যারের সাথে দেখা করবেন না? আমি আসলে ওনার সামনে দাঁড়াতে পারবো না, আসি। আমি যাচ্ছি বাবা। আর একটা বার ভেবে দেখা যায় না? কার জন্য ভাববো বলো? সে কি একটা বারও এসছে এখানে? সে এখনো তার জায়গাতেই আছে। মানুষটা অনেক বদলে গেছে বাবা। ভাবনা, তোমরা কথা বলো। ভাবনা, আমি আসলে সত্যিই জানি না আমার তোমাকে কিভাবে সরি বলা উচিত, কিন্তু বিশ্বাস করো আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি আসলে কাজ নিয়ে, মানব সেবা নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গেছিলাম যে আমি তোমাকে সময় দিতে পারিনি, তোমাকে অবহেলা করে ফেলেছি। আমি না তোমার কাছ থেকে অন্তত এত অবহেলা আশা করিনি, জানো? আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি,
কিন্তু কি করব বলো, তুমি তো জানোই যে আমি এমনই। তবে আমি প্রমিস করছি, আমি আর কখনো কোনোদিন এরকমটা করব না, কখনো তোমাকে অবহেলা করব না, কোনোদিন কোনো কষ্ট দেব না। প্লিজ প্লিজ ডোন্ট লিভ মি।